মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য ভারতকে দ্রুতই চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য এই চিঠি পাঠানো হবে। আরও জানাচ্ছেন মামুন হোসেন। গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলটির অনেক নেতাকর্মীও আশ্রয় নেয় দেশটিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও ভারতে অবস্থান করছেন। রায়ের পর সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্তদের ফেরাতে ভারতে চিঠি পাঠানো হবে। আইনি প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, এটা আপনি বরং যারা কোর্টের কেউ অথবা ইয়েকে জিজ্ঞেস করুন। আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। এর আগেও শেখ হাসিনাকে ফেরত আনতে চিঠি দেওয়া হয়েছিল, তার কোনো উত্তর পায়নি বাংলাদেশ। তৌহিদ হোসেনের দাবি, এবারের পরিস্থিতি ভিন্ন। সেই চিঠির কোনো জবাব আমরা পাইনি। এখন তো পরিস্থিতি অন্যরকম, বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত করব। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক বিবৃতিতে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেছে ভারত। মামুন হুসাইন, ৭১, ঢাকা।